বুঝছো? And in case of this bone, the distal part of the tarsal bone attached with the proximal part of the metacarpal bone, metatarsal bone. Then it is called tarso-metatarsal bone. It is called tarso-metatarsal bone. Why it is called tarso-metatarsal bone? Because the distal part of the tarsal bone attached in the top of the metatarsal bone. That's why this bone is called tarso-metatarsal. এটা খালি বলা যাবে না metatarsal bone. metatarsal bone যদি বলো তাহলে এটা কিন্তু ভুল হবে। এটাকে কি বলবো? tarso-metatarsal bone। আর এটা হচ্ছে tibio-tarsal। ঠিক আছে? তাহলে কেন আমি প্রথমে টার্সো টিবিয়াল কেন বললাম না? কারণ এটা তো নিচের দিকে, প্রথমে যে বোন আছে এই বোনের নাম উচ্চারণ আগে করতে। এটাতে কেন বলতে আগে টার্সো বললাম? কারণ পর্জিনাল পার্টে তো আছে তোমার কি টার্সাল বোন, এই জন্য টার্সো-মেটাটার্সাল। ঠিক আছে? এটাকে বলছি আমরা কি বললাম? ড্রামস্টিক। এটাকে বললাম আমরা লংগেস্ট বোন। এটাকে কি বললাম আমরা? টিবিও-টার্সাল বোন। হ্যাঁ, আর এটাকে কি বললাম? এটাকে বললাম আমরা টার্সো-মেটাটার্সাল বোন। আরেকটা এটা হচ্ছে যে শ্যাঙ্ক রিজিয়নের বোন বলা হয়। শ্যাঙ্ক, চিকেনের যে জায়গায় শ্যাঙ্ক থাকে ওই জায়গায় কিন্তু এই বোনটা আছে। শ্যাঙ্ক মানে কি? হেয়ারলেস রিজিয়ন ইন দ্য লেগ। চিকেনের কি পুরো লেগে পায়ের মধ্যে কি লোম থাকে, পালক থাকে? থাকে না, হেয়ার থাকে না। যে জায়গাটায় হেয়ারলেস রিজিয়ন, খসখসে রিজিয়ন, যেটা তোমরা খাও, রান্না করে খাওয়া হয়, যে অংশটা এই যে পায়ের এই যে ফিঙ্গারের ডিজিটের উপরে যে অংশটা, এটাকে বলা হয় শ্যাঙ্ক। এই অংশটাকে বলা হয় শ্যাঙ্ক রিজিয়ন। এটাকে বলা হয় শ্যাঙ্ক, হেয়ারলেস রিজিয়ন, তাই না? তাহলে এইটাকে কি বলবো? শ্যাঙ্ক রিজিয়নের যে বোনটা, এটাকে কি বলবো? এটাকে কি বলবো? কি বোন? নাম টার্সো-মেটাটার্সাল। ওকে। আর এই বোনটা কি? স্পাইকের মতো দেখতে, কাটার মতো। এটা হচ্ছে ফিবুলা। তোমরা যখন রান খাওয়ার পরে দেখবা যে একটা এই লম্বা বোনের সাথে এই একটা চিকন একটা লম্বা কি আছে, কার্টিলেজের মতো, অনেক নরম, তাই না? উপরের দিকে কার্টিলেজ থাকে, নিচের দিকে কার্টিলেজ থাকে, উপরের দিকে বোন থাকে, নিচের দিকে আস্তে আস্তে কার্টিলেজ হয়ে থাকে। এটাকে হচ্ছে ফিবুলা বোন। এইটা কি? এটা হচ্ছে রিবের কর্ডাল এক্সটেনশন বা যেটাকে বলে আনসিনেট প্রসেস, এটা আমি তোমাদেরকে দেখাবো শেষে। আর এইটা কি দেখো তো? এটা কি? এটা হচ্ছে পেলভিক গার্ডেল, তাই না? পেলভিক গার্ডেল তিনটা বোন নিয়ে গঠিত, ইলিয়াম, ইসিয়াম অ্যান্ড পিউবিস। এটাকে বলে ইলিয়াম, এটা হচ্ছে ইসিয়াম, আর এটা হচ্ছে ইলিয়াম, ইসিয়াম অ্যান্ড পিউবিস। ইলিয়াম, এই যে এটা ইলিয়াম, ইসিয়াম অ্যান্ড পিউবিস। পিউবিসটা স্টিকের মতো। পিউবিস বোনটা দেখবে যে এই লম্বা হয়ে থাকে, ভেঙে গেছে কিন্তু লম্বা থাকে। ঠিক আছে? এরপরে দেখো এখানে একটা রেড কালার মার্কিং একটা রাউন্ডেড আছে, দেখো এটাকে বলা হয় অবসুলেটর ফোরামেন। রেড কালার সার্কেল, দেখো অবসুলেটর ফোরামেন। আর এই অবসুলেটর ফোরামেনের পাশে আরেকটা কি আছে? রাউন্ডেড স্পেস আছে না? এটাকে বলা হয় এসিটাবুলাম। এটা হচ্ছে এসিটাবুলাম, যেখানে তোমার কি হিমারের হেডটা এই যে এইভাবে দেখো, বুঝছো? তাহলে এই বোন রিলেটেড কথাবার্তা তো শেষ হয়ে গেল। হ্যাঁ, অস্ট্রেলিয়া শেষ হয়ে গেল। এরপরে দেখো আর কিছু কি বাদ গেল কিনা? স্যার কোরাকয়েড কোথা থাকে? কোরাকয়েড থাকে শোল্ডার জয়েন্টের দিকে থাকে, শোল্ডার জয়েন্টের উপরে, যেটাকে বলি আমরা পেক্টোরাল গার্ডেল, যেটাকে পেক্টোরাল গার্ডেল। হ্যাঁ, থোরাসিক গার্ডেল বা পেক্টোরাল গার্ডেল থেকেই বলছি, থোরাসিক গার্ডেল বা পেক্টোরাল গার্ডেল। ঠিক আছে? থোরাসিক গার্ডেল আর পেক্টোরাল গার্ডেল। যেমন আমাদের থোরাসিক গার্ডেল বা পেক্টোরাল গার্ডেল কি নিয়ে গঠিত? মানুষের হিউম্যানের হিউমেরাস, স্ক্যাপুলা, ক্লাভিকল, তাই না? চিকেনের ক্ষেত্রে দেখো, চিকেনের ক্ষেত্রে কি থাকতেছে? স্ক্যাপুলা, কোরাকয়েড, ক্লাভিকল,
দেখছো সিকেনের ক্ষেত্রে স্ক্যাপুলাও আছে, ওরাকয়েডও আছে, ক্লাভিকুলও আছে, তিনটাই আছে। এটা হচ্ছে পেক্টোরাল গার্ডেল। হিউমেরাস তো থাকবে, হিউমেরাস তো পরে এদিকে থাকবে, পরের দিকে আসতেছে, উইং এর মধ্যে উইং তৈরি করতেছে। হ্যাঁ, ও আর একটা জিনিস সেটা হচ্ছে যে দেখো তোমাদের তো ডিজিট পাইলাম না, ডিজিট তো দুই ধরনের থাকে, একটা হচ্ছে উইং এ বাবা, এর তো হাত নাই, এর আছে কি ডানা আছে, উইং আছে, উইং, আর একটা আছে হাইন্ড লিম্ব, তাই না? হাইন্ড লিম্ব মধ্যে পা, তাই না? সামনে ফোর লিম্বটাই তো মডিফাই হয়ে উইং, আর কি ফোর লিম্ব তো আনছে, এটা তো আছেই অ্যাজ ইউজুয়াল। তাহলে ডিজিটের ক্ষেত্রে উইংয়ে যদি আমরা আসি, উইংয়ের ক্ষেত্রে মেটাকার্পাল বোন থাকে হচ্ছে তোমার কয়টা? তিনটা, 1 2 3। ইন কেস অফ চিকেন উইং মেটাকার্পাল বোন থাকে কয়টা? তিনটা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, বা অনেক সময় বলা হয় সেকেন্ড, থার্ড, ফোর্থ, যেভাবেই বলো না, তিনটা থাকবে মেটাকার্পাল। এর মধ্যে ফার্স্ট মেটাকার্পাল, তাহলে কতগুলো ডিজিট থাকবে বলো তো? তিনটা থাকবে। যদি মেটাকার্পাল যারা থাকবে বা মেটাটার্সাল যারা থাকে ততটা ডিজিট থাকে, তাই না? তাহলে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড মেটাকার্পাল বোন প্রত্যেকটাই একটা করে ডিজিট তৈরি করলো, একটা, তাই না? একটা করে ডিজিট তৈরি করলো। মনে করো যে এটা একটা ডিজিট তৈরি করলো। এখন আমরা জানি ডিজিট কম্প্রাইজ অফ phalanx and sesamoid